আজকে নিয়ে এসেছি একটি মিষ্টি মেয়ের গল্প, যে মেয়েটা সকলের ভালো করতে চায়, সকলকে সাহায্য করতে চায়, এমন একটা মেয়ের গল্প। বলছিলাম আমেরিকান ফ্যামিলি ড্রামা মুভি দ্য গার্ল হু বিলিভস ইন মিরাকেলস এর কথা। সিনেমাটা ভালো লাগার মতোই একটি সিনেমাটি রিলিজ পেয়েছিল 2 এপ্রিল 2021। IMDb রেটিং 6/10। 90% গুগল ইউজার সিনেমাটি পছন্দ করেছেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই, আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানান দেবেন অবশ্যই। সিনেমার শুরুতেই আমরা সারা নামের কিউট মেয়েকে দেখতে পাই। চার্চে তার সাথে বাবা মা, বড় ভাই ড্যানি এবং ড্যানির গার্লফ্রেন্ড স্যান্ডি ছিল। ওরা অনেক মনোযোগ দিয়ে ফাদারের কথা শুনছিল। অনেক সুখী একটি পরিবার তারা। একই সাথে স্রষ্টায় তাদের অগাধ বিশ্বাস ছিল। চার্চ থেকে বের হয়ে ওরা ড্যানির ফুটবল ম্যাচ দেখতে যায়। সেখানে আমরা সারার দাদা স্যামকে দেখতে পাই। স্যাম একসময় সিভিল সার্ভিসে জব করত, এখন অবসরে আছেন। তিনি মানুষ হিসেবে অনেক সৎ এবং নিষ্ঠাবান। ড্যানি ভালো খেলছিল, তবে প্রতিপক্ষের সাথে পেরে উঠছে না, কারণ প্রতিপক্ষ চিটিং করে ম্যাচ জিতে যায়। ম্যাচ হেরে যাওয়ার কারণে প্রতিপক্ষ টিমের ব্রোনার নামের একটি ছেলে ড্যানিকে খোঁচা দিয়ে কথা বলে চলে যায়। পরের সিনে দেখা যায় সপরিবারে আনন্দ করতে করতে স্যামের বাড়িতে আসে। এরপর সারা ড্যানি এবং স্যান্ডির সাথে বড় একটা দিঘিতে মাছ ধরতে এলে দেখতে পায় একটি পাখি মরে আছে। ড্যানি পাখিটাকে কবর দেওয়ার কথা বললে সারা বলে যে সে স্রষ্টার কাছে পাখিটার জীবন ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করবে। সারাকে ওখানে রেখে ড্যানি এবং স্যান্ডি দিঘির অন্যদিকে মাছ ধরতে চলে যায়। সারা বসে বসে একমনে স্রষ্টার কাছে পাখির জীবন ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করতে থাকে। ড্যানি আর স্যান্ডি মাছ ধরা শেষ করে এসে দেখে যে সারা আগের মতোই বসে আছে আর উজ্জ্বল হাসি ভরা মুখে দিঘির দিকে তাকিয়ে আছে। ড্যানিকে সারা জিজ্ঞেস করে যে সে স্রষ্টাকে দেখতে পাচ্ছে কিনা, কিন্তু ড্যানি বা স্যান্ডি কেউ কিছু দেখতে পাচ্ছে না। সারা বলে সে দেখতে পাচ্ছে, স্রষ্টা পানির উপর দাঁড়িয়ে আছে। ড্যানি ভাবে হয়তো সারা মজা করছে। এমন সময় আচমকা তীব্র হাওয়া বইতে শুরু করে। সারার হাতে যে মরা পাখিটা ছিল সেটা হঠাৎ জীবিত হয়ে উড়ে চলে যায়। এসব দেখে স্যান্ডি আর ড্যানি তাজ্জব বনে যায়। ড্যানি আর স্যান্ডি ভাবে হয়তো পাখিটি অজ্ঞান হয়েছিল, তাই হাওয়া আসার সাথে সাথে সে জ্ঞান ফিরে পেয়ে উড়ে গেছে। এরপর ওরা বাড়িতে ফিরে আসে। সারা সরল মনে সবাইকে এই ঘটনা বলতে শুরু করে, কিন্তু স্যাম ছাড়া কেউ সারার কথা বিশ্বাস করে না। স্যাম মনে করে সারা কোনো সাধারণ বাচ্চা নয়, সাধারণের মাঝেও সে অসাধারণ কিছু নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে। রাতের বেলায় সারা তার ভাইয়ের ফোন থেকে প্রিয় বন্ধু মার্ককে ফোন করে এই ঘটনা শেয়ার করে। মার্ক আসলে হাঁটতে পারে না, একটা অ্যাক্সিডেন্টের কারণে তার 2 পা প্যারালাইজড হয়ে গেছে। সারা সব ঘটনা বলার পর মার্ক তা কিছুতেই বিশ্বাস করে না। আদতে এমনটা কখনো হতেই পারে না। কিন্তু দর্শক, এখানে একটা কথা বলি, আমরা মানুষ সবসময় যা চোখের সামনে দেখি তা সবসময় সত্যি হয় না। একইভাবে আমাদের অদেখা অনেক কিছুই সত্যি হয়, যেমন আমাদের সৃষ্টিকর্তা। তো সিনেমায় ফেরা যাক। সারা বাইবেলের কসম করলে মার্ক তার কথা বিশ্বাস করে নেয়। একটু পরে সারার মা বানিয়ে এসে মেয়ের সাথে শুয়ে পড়ে। সারাকে নরম স্বরে অনেক কিছু জিজ্ঞেস করে আজকের ঘটনা সম্পর্কে। তখন সারা বলে যে ওই লেকের পারে স্রষ্টা যখন এসেছিলেন তখন তিনি সারার সাথে কথাও বলেছিলেন। তিনি বলেছিলেন যে খুব শীঘ্রই সারাকে তিনি স্বর্গে নিয়ে যাবেন। যদিও সারা বাচ্চা মানুষ, তার কথা বাণী সেভাবে বিশ্বাস করতে চায় না, তবুও মায়ের মন যেহেতু, কোথাও তো একটা চিন্তা থাকেই তার। সে সারাকে এমন ধরনের কথা বলতে মানা করে। রাতের বেলায় হঠাৎ করেই সারার শরীর প্রচন্ড খারাপ হতে শুরু করে। সারার বাবা অ্যালেক্স তাদের ফ্যামিলি ডাক্তার বেনকে ফোন করে আসতে বলেন। বেন সারার চেক আপ করে মেডিসিন দিয়ে চলে যায়। ডাক্তার বিদায় দিয়ে অ্যালেক্স সারার রুমে এলে চমৎকার একটি পেইন্টিং দেখতে পায়। এই পেইন্টিং সারা করেছে। ছবিতে দেখা যাচ্ছে একটি সুন্দর অবয়ব পানির উপর দাঁড়িয়ে আছে। অবয়বটির পেছনে অনেক বড় একটা অদ্ভুত রকম সার্কেল দেখা যাচ্ছে। অ্যালেক্সের মনে পড়ে যে সারা আগে কখনোই পেইন্টিং এর প্রতি আগ্রহী ছিল না। হঠাৎ তার আগ্রহ এবং ছবিটা দেখে অ্যালেক্স সারাকে জিজ্ঞেস করে এমন ছবি সে কোথায় দেখেছে। সারা বলে যে লেকের পারে সে যখন স্রষ্টাকে দেখেছিল তখন তিনি এভাবে পানির উপর দাঁড়িয়ে সারাকে দেখা দিয়েছিলেন। অ্যালেক্স পেইন্টিংটা বানিকে দেখালে তার মনেও সূক্ষ্ম বিশ্বাস আসতে শুরু করে যে হয়তো সত্যি সারা স্রষ্টাকে দেখেছে। একই সাথে দুজন ভীষণ চিন্তিত হয়ে যায় এই বিষয়টা নিয়ে যে সারার সাথে এমন ঘটনা ঘটার কারণ কি। পরের দিন সকালে সারা আর মার্ক স্কুল থেকে ফেরার সময় তাদেরই স্কুলে কিছু লাফাঙ্গা ছেলে তাদের বিরক্ত করতে শুরু করে। তারা সারাকে আবারও ওদের সামনে মরা পাখি জীবিত করে দিতে বলে। সারা এর উপর এই বিষয়টা নিয়ে
নিয়ে হাসাহাসি করে। মূলত মার্কই সারার এই ঘটনাটা সবাইকে বলেছে। ছেলেগুলো সারাকে অনেক বিরক্ত করছিল। এমন সময় সেখানে ড্যানি চলে আসে, ছেলেগুলোকে ধমকে সরিয়ে দেয় জায়গাটা থেকে। এরপর সারা, মার্ক, ড্যানি, স্যান্ডি একসাথে বাড়ি ফিরতে থাকে। মাঝপথে তাদের ব্রোনারের সাথে দেখা হয়। দর্শক, ব্রোনারের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। ব্রোনার হলো সেই ছেলে যে ফুটবল ম্যাচে চিটিং করে ড্যানির টিমকে হারিয়ে দিয়েছিল। ব্রোনার যখন ড্যানিকে খোঁচা মেরে কথা বলতে ব্যস্ত, তখন তার কুকুর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায় ওই জায়গাতেই। সারা দৌড়ে এসে কুকুরটার কাছে বসে সেদিনের মতো স্রষ্টার কাছে প্রার্থনা করতে শুরু করে যে স্রষ্টা যেন পাখিটার মতো কুকুরটার জীবন দান করেন। সাথে সাথে কুকুরটি চোখ মেলে তাকায়। উঠে দাঁড়িয়ে কুকুরটি সারাকে আদর করতে শুরু করে। এই ঘটনা দেখে উপস্থিত সকলে অবাক হয়ে যায়। মার্ক এত সময় সারাকে অবিশ্বাস করলেও এখন আর বিশ্বাস না করে পারছে না। মার্ক সারাকে তার নিজের জন্য প্রার্থনা করে সাহায্য করতে বলে। যেহেতু মার্ক হাঁটতে পারে না, তাই সারার কাছে এই সাহায্যটাই সে চায়। সারা মার্কের হাত ধরে স্রষ্টার কাছে প্রার্থনা করতে শুরু করে। এরপর সিন কাট হয়ে যায়। পরের দিন সকালে মার্কের বাবা মা তাকে নিয়ে ডাক্তার বেনের হাসপাতালে চেক আপ করতে নিয়ে যায়। তারা বেনকে জানায় যে মার্ক সকালে নিজের পায়ের আঙ্গুল নড়াচড়া করেছিল। বেন এবার তার সামনেই মার্ককে পা নাড়াতে বললে মার্ক পায়ের আঙ্গুল নাড়াতে সমর্থ হয়। বেন তাজ্জব বনে যায়। সে বিশ্বাসই করতে পারে না এমনটা হতে পারে, কারণ সে নিজেই মার্কের অ্যাক্সিডেন্টের পর বলেছিল মার্ক কখনোই হাঁটতে পারবে না। অ্যাক্সিডেন্টের কারণে মার্কের অপটিক্যাল কটে ড্যামেজ হয়েছে, যা কখনোই ঠিক হওয়া সম্ভব নয়। এই পর্যায়ে ডাক্তার বেনকে আরো অবাক করে দিয়ে মার্ক উঠে দাঁড়ায় এবং হেঁটে আসে তার দিকে। সেখানে ডিলোরেস নামের এক সাংবাদিকও উপস্থিত ছিল। সে পুরো ঘটনাটা দেখছিল। মার্ক সবাইকে বলে যে এই সবকিছুর কৃতিত্ব সারার। সে স্রষ্টার কাছে প্রার্থনা করেছিল বলেই সুস্থ হয়ে উঠেছে মার্ক। সারা স্রষ্টার সাথে কথা বলতে পারে। স্রষ্টার কাছে তার প্রার্থনায় একটি পাখি এবং ব্রোনারের কুকুর জীবন ফিরে পেয়েছিল। ডিলোরেস মার্কের কথা শুনে এই নিউজটা মিডিয়ায় পাবলিক করার অনেক আগ্রহ দেখায়, কিন্তু বেন বারবার তাকে মানা করতে থাকে। ডিলোরেস বেনের কথায় কোনো গুরুত্ব না দিয়েই চলে যায়। রাতের বেলায় ডাক্তার বেন আর চার্চের ফাদার সারাকে দেখতে আসে। বেন সারাকে শারীরিক কন্ডিশন জিজ্ঞেস করলে সারা বলে যে তার প্রচুর মাথা ব্যথা করে, পাশাপাশি শরীর অনেক দুর্বল লাগে। বেন মার্কের সুস্থ হয়ে যাওয়ার কথাটা সারাকে বললে সে অনেক খুশি হয়ে যায়। সারা বলতে থাকে যে স্রষ্টার কাছে সে মার্কের জন্য অনেক প্রার্থনা করেছে, তাই স্রষ্টা তার কথা শুনেছেন। পরের সিনে আমরা দেখতে পাই সারার এই ম্যাজিক্যাল পাওয়ার সম্পর্কে মিডিয়ায় প্রচার হচ্ছে। বেন বিষয়টা দেখে খুবই হতাশ হয়। সে চায়নি সহজ সরল সারা এভাবে ভাইরাল হয়ে যাক। এতে সারার উপর অনেক মানসিক চাপ পড়বে, যা সারার জন্য ক্ষতিকর। সিন শিফট হলে দেখা যায় অ্যালেক্স সারার রুমে এসে দেখে যে সে নতুন পেইন্টিং বানাচ্ছে। সে একটি মেয়ের পেইন্টিং বানিয়েছে যে ঘোড়ার সোয়ারি করছে। অ্যালেক্স মেয়েটাকে সারা থেকে জানতে চাইলে সে বলে যে এই মেয়েটাকে সে স্বপ্নে দেখেছে। তার মনে হয় খুব শীঘ্রই এই মেয়েটার সাথে তার বন্ধুত্ব হবে। এই পর্যায়ে আমরা পেইন্টিং এ থাকা মেয়েটাকে দেখতে পাই, যার নাম থেরিসা। থেরিসা ঘোড়া অনেক পছন্দ করে। আমরা আরো জানতে পারি যে থেরিসা আসলে ক্যান্সারের রোগী। সে লাস্ট স্টেজে আছে। খুব বেশি দিন সময় নেই থেরিসার হাতে এই পৃথিবীর বুকে নিঃশ্বাস নেওয়ার জন্য। মেয়ের অসুস্থতা নিয়ে থেরিসার মা খুবই চিন্তিত, কষ্টে জর্জরিত তারা। এমন সময় থেরিসার মা নিউজে সারার মিরাকেল সম্পর্কে জানতে পারে। সে সিদ্ধান্ত নেয় যে থেরিসাকে নিয়ে সারার সাথে দেখা করতে আসবে। পরের দিন সকালে আমরা দেখতে পাই যে অনেক বাবা মা তাদের অসুস্থ বাচ্চা নিয়ে সারার বাড়ির সামনে ভিড় করে আছে। থেরিসাও এসেছে তার মা আর আঙ্কেলের সাথে। বাড়ির সামনে এত লোক দেখে অ্যালেক্স ও বানি অনেক চিন্তিত হয়ে পড়ে। তারা সারাকে তার নিজের রুম থেকে বের হতে মানা করে, কিন্তু সারা তাদের বারণ না শুনে বাহিরে চলে আসে। পেছন পেছন অ্যালেক্স আর বানিও আসে। তারা সবাইকে বলতে থাকে যে সারা কোনো মিরাকেল করতে জানে না। নিউজ চ্যানেলগুলো সারার সম্পর্কে মিথ্যা নিউজ টেলিকাস্ট করেছে। বানি ও অ্যালেক্স যখন সারাকে নিয়ে বাড়ির ভেতরে চলে যাবে, তখন সারার চোখ পড়ে থেরিসার দিকে। সে দৌড়ে থেরিসার কাছে এসে বলে যে সে থেরিসাকে স্বপ্নে দেখেছে। সারা থেরিসার হাত দুটো ধরে চোখ বন্ধ করে স্রষ্টার কাছে প্রার্থনা করতে শুরু করে। সারা হাত ধরার পর যত সময় যাচ্ছিল, থেরিসা নিজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিল। তার মনে হচ্ছিল শরীরের ভেতর থেকে ভারী কোনো কিছু বেরিয়ে যাচ্ছে। সে নিজেকে অনেক হালকা এবং সুস্থ মনে করছিল, কারণ সারার প্রার্থনা স্রষ্টা কবুল করে নেন। এরপর সারা একে একে সবগুলো বাচ্চার কাছে গিয়ে একইভাবে প্রার্থনা করছিল। স্রষ্টা সারার প্রার্থনায় সাড়া দিয়ে সবাইকে সুস্থ করে দিচ্ছিলেন। সারার বাবা মা স্বচক্ষে মেয়ের এমন মিরাকেল দেখে হতবাক হয়ে যায়। সবাইকে সুস্থ করে দিয়ে সারা নিজে অজ্ঞান হয়ে পড়ে যায়।
অ্যালেক্স আর বানি দ্রুত সারাকে নিয়ে হসপিটালে ছুটে যায়। ডাক্তার বেন সারার অনেকগুলো টেস্ট করায়। বানি ও অ্যালেক্স মিডিয়ার যন্ত্রণায় নিজের বাড়ি না গিয়ে সারার দাদা স্যামের বাড়িতে চলে আসে। পরিবারের সব সদস্য সারার শারীরিক কন্ডিশন নিয়ে অনেক বেশি চিন্তিত। সারা যখনই কাউকে সুস্থ করে তুলে তখনই সে নিজেই অসুস্থ হয়ে যায়। মার্ককে সুস্থ করার পরও সারা অসুস্থ হয়ে পড়েছিল। ডাক্তার বেন ফোন করে বানিকে জানায় যে সারার ব্লাড টেস্টের রিপোর্ট চলে এসেছে। অজানা আতঙ্কে বানির কান্না চলে আসে। পরের দিন সকালে স্যাম সেই লেকের পাড়ে যায় যেখানে সারার স্রষ্টাকে দেখেছিল। স্যাম চিৎকার করে স্রষ্টার কাছে নিজের জীবনের বিনিময়ে সারার জীবন ভিক্ষা চাইতে থাকে। অন্যদিকে দেখা যায় চার্চের ফাদার এবং ডাক্তার বেন এসেছে অ্যালেক্স ও বানির সাথে একান্তে কিছু কথা বলার জন্য। তাই বানি ড্যানির সাথে সারাকে বাড়ির বাইরে ঘুরতে পাঠিয়ে দেয়। ড্যানি সারার মন ভালো করার জন্য একটি গেম খেলতে শুরু করে, কিন্তু সারা একদমই গেমের প্রতি আগ্রহী ছিল না। তাই সে কৌশলে ড্যানিকে ব্যস্ত করে দিয়ে বাড়িতে চলে আসে। দরজার পাশে দাঁড়িয়ে সে চুপি চুপি শোনার চেষ্টা করে যে ডাক্তার বেন কি বলছে। ডাক্তার বেন বানি আর অ্যালেক্সকে জানায় যে সারা ব্রেন টিউমারে আক্রান্ত, তাও আবার লাস্ট স্টেজ। অপারেশন করে টিউমার সরানো যাবে, তবে তা খুবই রিস্কি। অপারেশন চলাকালীন সারার মৃত্যু হয়ে যেতে পারে, কিংবা অপারেশনের পর সে কোমায় চলে যেতে পারে। অপারেশনের সাকসেস রেট খুবই কম। ব্রেনে টিউমার থাকার কারণেই হয়তো সারা অদ্ভুত স্বপ্ন দেখছে, চোখের সামনে অবাস্তব জিনিস দেখছে। এগুলো হ্যালোসিনেশন থেকে হচ্ছে। এখানে একটু বলে রাখি, ডাক্তার বেন আদতে সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, তাই জন্যই সারার মিরাকেল পাওয়ারেও তার বিশ্বাস নেই। ডাক্তার বেন সারা সম্পর্কে আরো বলেন যে সারার হাতে আর বেশি সময় নেই। প্রতি মুহূর্তে তার শারীরিক কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে। মেয়ে সম্পর্কে এসব জানার পর বানি আর অ্যালেক্স অনেক ইমোশনাল হয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়ে দুজন। যেহেতু সারা দরজার পাশেই দাঁড়িয়ে ছিল, তাই সে সবই শুনছিল এবং দেখছিল। এবার সে রুমে ঢুকে বাবা মাকে চুপ করতে বলে। বানি সারাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। মিষ্টি সারা বাবা মাকে বোঝাতে লাগে যে তারা যেন বেশি চিন্তা না করে। বাবা মায়ের কান্না সারা একদমই সহ্য করতে পারে না। সারা আবদার করে যে সে হসপিটালে যাবে না, সে ওই লেকের পারে যেতে চায় যেখানে সে প্রথমবার স্রষ্টাকে দেখেছিল। সারা স্রষ্টার কাছে প্রার্থনা করবে তিনি যেন তাকে আরো কিছুটা সময় পৃথিবীতে থাকার অনুমতি দেয়, তাতে সে পরিবারের সাথে আরো কিছুটা সময় কাটাতে পারবে। কথার মাঝেই সারার শ্বাসকষ্ট শুরু হয়, সে অজ্ঞান হয়ে যায়। সকলে তাড়াতাড়ি করে সারাকে হসপিটালে নিয়ে অ্যাডমিট করে দেয়। তারপর স্যান্ডি ও ড্যানি সারার সাথে দেখা করতে আসে। এমন সময় স্যাম ড্যানিকে মেসেজ করে বাড়িতে ডেকে পাঠায়। বাড়িতে এসে ড্যানি দেখতে পায় এখানে চার্চের ফাদার, থেরিসার মা, আঙ্কেল এবং মার্কের মা আগে থেকে উপস্থিত আছে। এখানে থেরিসা বলতে শুরু করে যেদিন সারা তাকে সহ সব বাচ্চাদের সুস্থ করে তুলছিল সেদিন সারার পাশে স্রষ্টা স্বয়ং উপস্থিত ছিলেন। সারা যখন যেই বাচ্চার হাতে হাত রাখছিল, স্রষ্টাও সারার সাথে ওই বাচ্চার হাতে হাত রাখছিল। থেরিসা স্রষ্টার অবয়ব দেখতে পেয়েছিল সারার পাশে। থেরিসা আরো বলে যে সারা অনেককে সাহায্য করেছে, এবার সময় এসেছে সারাকে সাহায্য করার। ওরা সবাই স্রষ্টার কাছে সারার জন্য সাহায্য প্রার্থনা করে যেন স্রষ্টা সারাকে সকলের মাঝে ফিরিয়ে দেন। এই পর্যায়ে স্যাম সবাইকে বলে যে তাদের উচিত সারাকে সেই লেক পারে নিয়ে যাওয়া। তাই সবাই মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে কি করবে। সিন শিফট হয়ে হসপিটালে চলে আসে। আমরা দেখতে পাই স্যাম বানি এবং অ্যালেক্সকে সারার কাছ থেকে কৌশলে দূরে সরিয়ে দিয়েছে। তারপর ক্যাবিনে ঢুকে ড্যানি সারাকে কোলে তুলে নেয় আর সারার জায়গায় থেরিসাকে শুইয়ে দেয়। হসপিটালের গেটের সামনে স্যান্ডি অজ্ঞান হওয়ার নাটক করে সবার মনোযোগ তার দিকে নিয়ে এলে চুপি চুপি ড্যানি সারাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। তারপর গাড়িতে করে তারা লেকের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে বানি ও অ্যালেক্স সারার কেবিনে গিয়ে দেখে সেখানে সারার পরিবর্তে থেরিসা শুয়ে আছে। তারা দিক বিদিক শূন্য হয়ে সারাকে খুঁজতে লাগে। ওরা সন্দেহ করে হয়তো সারাকে লেক পারে নিয়ে গেছে, তাই তারাও গাড়ি নিয়ে লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু হন্তদন্ত হয়ে তাদের হসপিটাল থেকে বেরিয়ে যাওয়া মিডিয়ার লোকদের চোখ এড়ায় না। সন্দেহের বশবর্তী হয়ে মিডিয়ার লোকজন বানি ও অ্যালেক্সের গাড়ি ফলো করতে শুরু করে। অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর কারণে পুলিশও গাড়ি ফলো করতে শুরু করে। ঝড় বৃষ্টির রাত হওয়ায় প্রচন্ড বাতাসে রাস্তার উপর একটা বড় গাছ উপড়ে পড়লে রাস্তা ব্লক হয়ে যায়। এই পর্যায়ে ব্রোনার সাহায্য করার জন্য এগিয়ে আসে। সারাকে নিয়ে ব্রোনার আর ড্যানি লেকের দিকে যেতে শুরু করে। লেক অবধি পৌঁছতে সারার শারীরিক অবস্থা আরো বেশি শোচনীয় হয়ে পড়ে। সারার প্রাণ পাখি উড়াল দেওয়ার সময় হয়ে গেছে। ততক্ষণে সারার বাবা মা, দাদা, মিডিয়া, পুলিশ সহ সকলে এসে উপস্থিত হয়। হঠাৎ তারা দেখতে পায় একটি তীব্র আলোতে চারদিক আলোকিত হয়ে গেছে। লেকের পানির উপর উজ্জ্বল সাদা গোলাকার একটি বৃত্ত তৈরি হয়েছে। এই তীব্র আলো দেখে উপস্থিত সকলে মাটিতে বসে পড়ে। সকলে
সকলে দেখতে পায় সারার শরীর থেকে তার আত্মা আলাদা হয়ে স্রষ্টার হাত গিয়ে ধরেছে। সকলের সামনে সারা স্রষ্টার হাত ধরে স্বর্গপথে রওনা হয়। এই অলৌকিক দৃশ্য দেখে উপস্থিত সবাই কেঁদে ফেলে। অ্যালেক্স সারার মৃতদেহ কোলে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সারার মৃত্যু সংবাদ শুনে অনেক মানুষ তাকে দেখতে আসতে শুরু করে। বাড়ির ভেতরে সকলে যখন সারার পাশে দাঁড়িয়েছিল তখন ড্যানি তার বাবাকে এনে একটা পেইন্টিং দেখায়, যেটা সারা লাস্ট এঁকেছিল। পেইন্টিং এ আঁকা ছিল যে সারা স্রষ্টার হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। এর মানে এটাই দাঁড়ায় যে সারা আগে থেকেই জানতো যে স্রষ্টা স্বয়ং তাকে নিতে আসবে। পরক্ষণেই স্যান্ডি আরো একটা পেইন্টিং খুঁজে পায় যেখানে আঁকা ছিল সারা আবার ফিরে আসছে, চোখে মুখে তার অদ্ভুত সুন্দর আনন্দ খেলা করছে, অর্থাৎ স্রষ্টা তাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছেন। ড্যানি সকলকে ডেকে পেইন্টিংটা দেখায়। তারপর ড্যানি সারার পাশে বসে এক মনে স্রষ্টার কাছে সারাকে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করতে থাকে। ড্যানি কেঁদে কেঁদে স্রষ্টার কাছে তার বোনকে ফেরত চাইছিল। তখন আচমকা একটা মিরাকেল ঘটে। সারা হঠাৎ করে নিঃশ্বাস নিতে শুরু করে, চোখ মেলে তাকায় সে। এটা দেখে উপস্থিত সকলে চমকে যায়, একই সাথে অনেক বেশি খুশি হয়ে যায়, এটা ভেবে যে স্রষ্টা তাদের প্রার্থনা শুনেছেন, সারাকে ফেরত দিয়েছেন। জ্ঞান ফেরার পর সারা বলে যে সে স্রষ্টাকে বলেছে এখনই সে স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত নয়, তার আরো কিছুটা সময় প্রয়োজন পরিবারের সাথে কাটানোর জন্য, তাদের খেয়াল রাখার জন্য। স্রষ্টা তার অনুরোধ শুনেছেন এবং সারাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সারা বাড়ির বাইরে অপেক্ষায় থাকা সবার সাথে দেখা করতে আসে। সারাকে দেখে সকলে মাটিতে বসে তাকে সম্মান দেখাতে চাইলে সারা সবাইকে মানা করে এমনটা করতে। সকলের উদ্দেশ্যে সারা বলে যে স্রষ্টা যখন যাকে ইচ্ছে নিজের কাছে ডাকতে পারেন, তাই সকলের উচিত নিজের আত্মাকে শুদ্ধ রাখা যেন স্রষ্টা তাকে সমর্থন করেন। স্রষ্টাকে অনুভব করার ক্ষমতা থাকতে হবে। সারা আরো বলে যে সে কোনো মিরাকেল জানে না, সে শুধু স্রষ্টার মহানুভবতা অনুভব করেছে এবং সকলের জন্য মন থেকে প্রার্থনা করেছে। সারা বলে স্রষ্টা তার মাধ্যমে সকলকে এটা জানিয়ে দিতে বলেছে যে সকলে যেন নিজের পরিবারকে সময় দেয়, ভালোবাসে, একই সাথে বিপদগ্রস্ত কিংবা সাহায্য প্রার্থীদের সাহায্য করে। সিনেমার শেষ সিনে আমরা দেখতে পাই সকলে চার্চে ফাদারের বয়ান শুনতে এসেছে। এখন আর চার্চ আগের মতো খালি থাকে না, সবসময় হাউসফুল থাকে। এখন সবাই সবার সাথে ভালো ব্যবহার করে, একে অন্যকে সাহায্য করে। মানুষের সাথে মানুষের সহযোগিতায় পৃথিবীকে সুন্দর করে তোলে। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো সিনেমাটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।